সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি প্রতিদিনই কোনো না কোনো ফেস ওয়াশ তো ব্যবহার করছেন মুখ পরিষ্কার করার জন্য, কিন্তু আপনি ভুলভাবে ফেস ওয়াশ ব্যবহার করার কারণে আপনার ত্বকও পরিষ্কার হচ্ছে না, অন্যদিকে ফেস ওয়াশও সঠিকভাবে কাজ করতে পারছে না, উল্টো ত্বকের আপনি ক্ষতি করছেন। চলুন এবার জানাই আপনাদেরকে কিভাবে সঠিক উপায় আপনারা ফেস ওয়াশটি ব্যবহার করবেন। চলুন সব কিছু বলছি। ফেস ওয়াশ আমাদের প্রতিদিনের কমন স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট। আমরা প্রত্যেকেই যে কোনো ব্র্যান্ডের কোনো না কোনো ফেস ওয়াশ ব্যবহার করছি, কিন্তু ভুলভাবে ব্যবহার করার কারণে এই ফেস ওয়াশটা কাজও করতে পারছে না, অন্যদিকে আমরাই আমাদের ত্বকের ক্ষতি করছি। তো বলি আমরা কিভাবে ক্ষতি করছি বা আমাদের ভুলগুলো কোন কোন জায়গায়। প্রথমে যে ভুলটা করছি আমরা, সেটা হচ্ছে ফেস ওয়াশ চুজ করার ক্ষেত্রে। ফেস ওয়াশটাকে নির্বাচন করতে হবে আপনার ত্বকের ধরন অনুযায়ী। আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে সে অনুযায়ী ফেস ওয়াশ, আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে সে অনুযায়ী ফেস ওয়াশ, কম্বিনেশন বা সেন্সিটিভ যেই স্কিনই হোক না কেন সে অনুযায়ী ফেস ওয়াশ নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভালো একজন ডার্মাটোলজিস্টের সাথে যদি আপনি আলোচনা করতে পারেন তাহলে তো ভালো, আর না হলে এখন বিভিন্ন কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টের গায়েও উল্লেখ করা থাকে যে কোনটা কোন ধরনের স্কিন টাইপের জন্য বা কে কোনটা ব্যবহার করতে পারবে আর পারবে না, এটা দেখেও আপনারা নির্বাচন করতে পারেন। কিন্তু আমরা সবচেয়ে বেশি বড় ভুল কাজটা করি কি, সাশ্রয়ী কোনো বিজ্ঞাপন দেখে বা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে বা বিভিন্ন জনের থেকে শুনে আমরা যে কোনো প্রোডাক্ট নির্বাচন করি। বিশেষ করে ফেস ওয়াশটাকে আমরা নির্বাচন করি, যেহেতু টিনেজ বয়স থেকে মানুষ ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করে। তাই প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ত্বকের ধরন বুঝে আপনি ফেস ওয়াশটাকে অবশ্যই নির্বাচন করবেন, তাহলেই সেই ফেস ওয়াশটা আপনার ত্বকে ভালোভাবে কাজ করবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে ফেস ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হলো ফেস ওয়াশটাকে কখনোই খুব বেশি বা খুব কম কোনোটাই নেওয়া প্রয়োজন নেই। ফেস ওয়াশটাকে নিতে হবে পরিমাণ মতো, মানে বেশিও নেবেন না কমও নেবেন না, মাঝারি ধরনের নেবেন। তার পরবর্তীতে মুখটাকে প্রথমে পানি দিয়ে ধুয়ে নেবেন অথবা ভিজিয়ে নেবেন। এরপরে ফেস ওয়াশটাকে হাতে নিয়ে সেটাকে আপনারা হাতে ফোম তৈরি করবেন, আর ফোম তৈরি যদি না হয় তাহলে আপনারা হাতের মধ্যে কতক্ষণ ঘষে নেবেন, এরপরে সেটা আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন। অনেকে করে কি যে মুখটাকে না ভিজিয়ে বা পানি দিয়ে মুখটা না ধুয়ে ডিরেক্ট ফেস ওয়াশ মুখে লাগিয়ে দেয়, এভাবে কখনোই করা যাবে না। পানি দিয়ে প্রথমে আপনারা মুখটা ভিজিয়ে নেবেন, তারপরে হাতের মধ্যে ফেস ওয়াশটা নিয়ে একটু ঘষে নিয়ে তারপরে আপনার ত্বকে এটাকে অ্যাপ্লাই করবেন। এবারে সবচেয়ে বড় ভুল করি আমরা, সেটা হচ্ছে মাসাজ করার ক্ষেত্রে। ফেস ওয়াশটাকে মাসাজ করার ক্ষেত্রে অনেকে এটাকে একেবারে গুরুত্বই দেয় না, ইচ্ছে মতো মাসাজ করে, যেমন তেমন করে। অনেকে তো ঝটপট দ্রুত গতিতে একটু মাসাজ করলাম বাস হয়ে গেল, না এরকমটা হবে না। মিনিমাম 1 মিনিট সময় আপনাকে দিতে হবে মাসাজ করার জন্য। আর মাসাজটা সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ ফেস ওয়াশ এখানেই কাজ করবে। ফেস ওয়াশের মূল কাজ হচ্ছে আপনার ত্বকের ময়লা পরিষ্কার করা গভীর থেকে, আর আপনি যখন ভালোভাবে মাসাজটা করবেন তখনই ফেস ওয়াশ কাজ করার সুযোগ পাবে। এক্ষেত্রে মাসাজ যখন করবেন আপনারা তখন উপরের দিকে, মানে আপনার কপালের দিকে টেনে টেনে মাসাজ করবেন। মুখের দুই পাশটা কপালের দিকে টেনে টেনে মাসাজ করবেন, নাকের অংশটাও কপালের দিকে টেনে টেনে মাসাজ করবেন, কপালটাও উপরের দিকে টেনে টেনে মাসাজ করবেন। এভাবে হালকা হাতে আপনারা মাসাজ করতে থাকবেন, কখনো একদম জোরে জোরে ঘষবেন না, এতে ত্বকের ক্ষতি হয়। ক্ষতিটা কি, ত্বক কুঁচকে যায়, অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায়, বয়সের ছাপটা অল্প বয়সে বোঝা যায়। সেজন্য আপনারা খুব হালকা হাতে ত্বকটাকে মাসাজ করবেন, আলতো করে যত্ন করে মাসাজ করবেন, কমপক্ষে 1 মিনিট মাসাজ করবেন, তারপরেই আপনারা প্লেন পানি দিয়ে ধুয়ে ফেলবেন। স্রেফ এই নিয়মটা যখন আপনারা মানবেন, এভাবে যখন আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, তখনও দেখবেন যে আপনার মুখ খুব ভালোভাবে পরিষ্কার হবে, আপনার ফেস ওয়াশ প্রপারলি কাজ করার সুযোগ পাবে। আর আপনার মুখ যখন পরিষ্কার থাকবে, ভেতর থেকে যখন পরিষ্কার থাকবে, তখন কি হবে, আপনার ব্রণের সমস্যা বলুন, মেস্তার সমস্যা বলুন, রিঙ্কেল, ফাইন লাইন, এগুলো দেখা যাবে না। ফাইনালি যেটা বলবো আমি সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখের পানিটা মুখেই শুকাতে দেবেন, সেটা টাওয়াল দিয়ে চেপে চেপে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মুখের পানিটা যখন মুখেই শুকিয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে, তখন আপনার ত্বকের ভেতরের যে লোমকূপ আছে এগুলোতে পানি পৌঁছাবে, আর
এই লোমকূপগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, ভেতরটাও সবসময় হাইড্রেটেড থাকবে। আর যদি একান্তই আপনার মোছার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে খুব আলতো করে আপনারা মুছবেন। অনেকে করে কি টাওয়াল বা গামছা দিয়ে জোরে জোরে ঘষে ঘষে বা চেপে চেপে মুখের পানি পরিষ্কার করে। এটা কখনোই করবেন না। একদম হালকা হাতে আপনারা হালকা করে একটু একটু করে চাপ দিয়ে দিয়ে পানিটা পরিষ্কার করবেন, অনেকটা টিস্যু পেপারের মতো। একটা টিস্যু পেপার দিয়ে আমরা যখন পানি পরিষ্কার করি তখন আলতো করে পরিষ্কার করি, কারণ কি টিস্যু পেপারটা পানি লাগলে ছিঁড়ে যেতে পারে। ঠিক সেরকম করেই আলতো আলতো করে আপনারা পানিটা মুছে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।